আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা দেখব আমরা কিভাবে এক্সেল শিটে যোগ, বিয়োগ, ভাগ ও গুণের কাজ করতে পারি। তো চলুন আমরা প্রথমেই দেখে আসি আমরা কিভাবে এক্সেল শিটে যোগের কাজ করতে পারি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যোগের কাজ করার জন্য আমি এখানে একটি রেজাল্ট শিট তৈরি করে নিয়েছি। রেজাল্ট শিটে কিছু স্টুডেন্টের নাম এবং তাদের সাবজেক্ট অনুযায়ী রেজাল্ট এখানে লিখে নিয়েছি। এখন আমরা দেখব এখানে যে আব্দুল্লাহর ফলাফলগুলি আছে সেগুলি টোটাল যোগ করে আমরা কিভাবে এখানে বসাতে পারি। বন্ধুরা, এক্সেলে যোগ করার জন্য অনেকগুলো নিয়ম রয়েছে, সেখান থেকে আমি আজকে আপনাদেরকে দুইটি নিয়ম দেখাবো। একটি হলো ম্যানুয়াল যোগ করার নিয়ম এবং দ্বিতীয়টি হলো একটু শর্টকাটে আমরা কিভাবে যোগ করতে পারি সেটার নিয়ম। তো চলুন আমরা প্রথমে কিভাবে ম্যানুয়ালি যোগ করতে পারি সেটা দেখে আসি। এখানে আব্দুল্লাহর ফলাফল আমরা এখানে বসাতে চাচ্ছি, সেজন্য আমরা এই ঘরে একটি ক্লিক করে দিব এবং কিবোর্ড থেকে সমান বাটনে ক্লিক করে দিব। এরপরে আমরা আব্দুল্লাহর বাংলা রেজাল্ট এটার উপরে ক্লিক করে কিবোর্ড থেকে যোগ বাটনে প্রেস করব। এরপরে ইংলিশ রেজাল্টের উপরে ক্লিক করে কিবোর্ড থেকে যোগ বাটনে প্রেস করব। এরপরে ম্যাথ রেজাল্টের উপরে ক্লিক করে কিবোর্ড থেকে যোগ বাটনে প্রেস করব। এভাবে আমরা কম্পিউটার, কেমিস্ট্রি, বায়োলজি এগুলির উপরে ক্লিক করে জাস্ট এন্টার বাটনে প্রেস করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আব্দুল্লাহ টোটাল ফলাফল চলে আসছে। এখন যদি আমরা এখানে বাবুল, চান মিয়া, দুলাল মিয়া এদের রেজাল্ট বের করতে চাই, সেক্ষেত্রে আমরা যে আব্দুল্লাহর রেজাল্ট বের করার জন্য যে ফর্মুলাটি ব্যবহার করেছি সেই ফর্মুলাটি জাস্ট কপি করেই আমরা এই ফলাফলগুলি বের করতে পারি। সেজন্য আমরা আব্দুল্লাহর ফলাফলের উপরে একটি ক্লিক করে দিব এবং নিচে কর্নারের দিকে গেলে দেখতে পাবেন আমাদের মাউসের পয়েন্টারটি যোগ আকারে পরিণত হবে। এই যোগ আকারে পরিণত হওয়ার পরে এখানে আমরা মাউসটি রেখে মাউসের লেফট বাটনটি প্রেস করে ধরে রেখে মাউসটি ড্র্যাগ করে দুলাল মিয়ার রেজাল্টের ঘর পর্যন্ত নিয়ে এখানে মাউসটি ছেড়ে দিব। ছেড়ে দিলেই দেখতে পাবেন ম্যাজিকের মতো এখানে বাকি রেজাল্টগুলিও চলে আসছে। এবার চলুন আমরা দেখে আসি আরেকটু শর্টকাটে আমরা কিভাবে যোগ করতে পারি। শর্টকাটে যোগ করার জন্য আমরা যেই ঘরে ফলাফল বসাতে চাচ্ছি সেই ঘর সহ বাকি যে রেজাল্টগুলি আছে সেই রেজাল্টগুলি এখান থেকে মাউস দিয়ে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে উপরে এখানে দেখতে পাবেন অটো সাম নামে একটি অপশন দেওয়া আছে। এই অটো সামের উপরে একটি ক্লিক করে দিব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ম্যাজিকের মতো এখানে আমাদের যোগফলটি চলে আসছে। এরপরে আমরা আগের মতো করেই বাকি ফলাফলগুলি এখান থেকে মাউসটি চেপে ধরে এরপরে ড্র্যাগ করে সামনে নিয়ে ছেড়ে দিলেই বাকি ফলাফলগুলি এখানে চলে আসবে। আশা করি এক্সেলে কিভাবে যোগ করতে হয় সেটা বুঝতে পারছেন। বন্ধুরা, এবার চলুন আমরা দেখে আসি আমরা কিভাবে এক্সেলে বিয়োগ করব। বিয়োগ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে বিয়োগ করার জন্য দুইটি সংখ্যা নিয়ে নিয়েছি। প্রথমটিতে এখানে দেখতে পাচ্ছেন 10 এবং 5, এটা বিয়োগ করলে টোটাল ফলাফল কত আসে সেটা আমরা এখানে বসাবো। তো এটাকে আমরা বিয়োগ করার জন্য আমরা যে ঘরে বিয়োগ ফলাফল নামাতে চাচ্ছি সেই ঘরে একটি ক্লিক করে দিব এবং কিবোর্ড থেকে সমান বাটনে প্রেস করে প্রথম ঘরে ক্লিক করে দিব এবং কিবোর্ড থেকে বিয়োগ বাটনে ক্লিক করে দ্বিতীয় ঘরে ক্লিক করে দিব। এরপর কিবোর্ড থেকে এন্টার বাটনে প্রেস করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের বিয়োগফলটি এখানে চলে আসছে। ঠিক এভাবেই আমরা এইটাকেও যদি বিয়োগ করতে চাই সেজন্য আমরা ফলাফলের ঘরে একটি ক্লিক করে দিব এবং কিবোর্ড থেকে সমান বাটন প্রেস করে প্রথম সংখ্যাটি সিলেক্ট করে দিব এবং কিবোর্ড থেকে বিয়োগ বাটনে প্রেস করে দ্বিতীয় সংখ্যাটি সিলেক্ট করে দিব। এরপরে কিবোর্ড থেকে এন্টার বাটনে প্রেস করে দিব। তাহলেই আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি এখানে চলে আসবে। বন্ধুরা, এবার চলুন আমরা দেখে আসি এক্সেল শিটে আমরা কিভাবে গুণ ও ভাগের কাজ করব। গুণ ও ভাগের কাজ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে দুইটি অঙ্ক নিয়েছি। এখান থেকে আমরা প্রথমটি গুণ করে দেখাবো। এখানে 10 এবং 5 এই দুটার গুণফল কত হয় সেটা এখানে বসাবো। তো সেজন্য আমরা এটার উপরে একটি ক্লিক করে দিয়ে
কিবোর্ড থেকে সমান বাটনে প্রেস করে প্রথম সংখ্যাটি সিলেক্ট করে দিব। এরপরে কিবোর্ড থেকে স্টার বাটনটি প্রেস করে দিব। এরপরে দ্বিতীয় সংখ্যাটি সিলেক্ট করে দিব। এরপরে আমরা কিবোর্ড থেকে জাস্ট এন্টার বাটনে প্রেস করে দিব, তাহলে আমাদের ফলাফলটি এখানে চলে আসবে। এরপরে চলুন আমরা এটাকেও গুণ করে দেখাই। গুণ করার জন্য আমরা ফলাফলের ঘরে একটি ক্লিক করে দিব। এরপরে কিবোর্ড থেকে সমান বাটন প্রেস করে দিয়ে প্রথম সংখ্যাটি সিলেক্ট করে দিব। এরপরে কিবোর্ড থেকে স্টার বাটনটি প্রেস করে দিব। বন্ধুরা, কিবোর্ডের স্টার বাটনই হলো আমাদের কাঙ্ক্ষিত গুণ চিহ্ন। এরপরে আমরা দ্বিতীয় সংখ্যাটি সিলেক্ট করে দিয়ে এন্টার বাটনে প্রেস করে দিব, তাহলে আমাদের ফলাফলটি চলে আসবে। এরপরে চলুন আমরা এই দুটোকে ভাগ করে দেখাই। ভাগ করার জন্য আমরা একইভাবে ফলাফলের ঘরে একটি ক্লিক করে দিব এবং কিবোর্ড থেকে সমান বাটনে প্রেস করে দিয়ে প্রথম সংখ্যাটিতে একটি ক্লিক করে দিব। এরপরে আমরা কিবোর্ড থেকে ভাগ বাটনটি অর্থাৎ এই যে ফ্ল্যাশের মতো আইকনটি আছে এটার উপরে ক্লিক করে দিব। এরপরে দ্বিতীয় সংখ্যাটির উপরে মাউস দিয়ে ক্লিক করে দিব। এরপরে কিবোর্ড থেকে জাস্ট এন্টার বাটনে প্রেস করে দিব, তাহলে আমাদের দুইটির ভাগফল চলে আসবে। ঠিক একইভাবে এটারও আমরা এটার উপরে ক্লিক করে দিব। এরপরে কিবোর্ড থেকে সমান বাটন, এরপরে প্রথম সংখ্যাটির উপরে ক্লিক করে দিয়ে আমরা কিবোর্ড থেকে ভাগ বাটনে প্রেস করে দ্বিতীয় সংখ্যাটির উপরে ক্লিক করে দিয়ে জাস্ট এন্টারে প্রেস করব, তাহলেই আমাদের ভাগফলটি এখানে চলে আসবে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।